বাগমারা উপজেলার দীপনগর গ্রামে আজ খুশির হাট বসেছে। ছোট্ট এই গ্রামটির আবহাওয়ায় যেন এক আনন্দের ঝাঁক উঠেছে, কারণ এখানকার দুই যমজ ভাই পাঞ্জাল ও পারভেজ, যারা সদ্য সেনাবাহিনীতে চাকরির সুযোগ পেয়েছেন, তাদের সাফল্যে পুরো এলাকা আনন্দিত। বাবা তাহির সর্দার এবং মা পারুল বিবি তাদের সন্তানদের মানুষ করতে বহু কষ্ট সয়ে পথ চলেছেন। আমি সেদিন অসুস্থ ছিলাম, আমি 5 দিন যাবৎ বাসা থেকে বাইরে হইতে পারছিলাম না, ছেলেদের সাথে আমি যাইতেও পারিনি। ওই যে আমার ছেলে বলল যে আমরা কেউ ছিল না অভিভাবক, আসলে আমি যেতে পারি না, আমি শুয়েছিলাম। আমার ছেলে আমাকে 4টার পরে ফোন দিয়ে বললো যে আব্বু আমাদের চাকরি হয়ে গেছে। আমি অসুস্থ অবস্থায় আনন্দে কাঁদতে লাগলাম। তো যাক, আল্লাহ আমার দিকে তাকাইছে। আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমার 2 ছেলেকে জনগণের সেবা, দেশের সেবা করার তৌফিক দেয়। সৎ পথে সৎ কামাইয়ের মধ্যে যেন তাদের জীবন যাপন করতে পারে। 2 ছেলের খবর পেয়ে খুব ভালো লাগলো। খুব দেশের মানুষ সব শুনে ভালো বলিতে যে ভালো হচ্ছে। আর আজ সেই কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তাদের 2 ছেলের সফলতা গোটা গ্রামের কাছে এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। পাঞ্জাল ও পারভেজ 2 ভাই রাজশাহী কোর্ট কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এবং এখন সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। তো পার্সোনাল ফোন ছিল না, অন্য যাদের ছিল না ওদেরকে বের করে দিচ্ছিল, কিন্তু আমাদের বললো যে তোমরা সাইডে দাঁড়াও, আমরা দাঁড়া থাকি, সবাই ঢুকে যাই মাঠে, আমরা গেটেই দাঁড়া রাখি। আর আমাদের নানান ধরনের প্রশ্ন করে, ফোন নাই কেন, এই সে হ্যান তেন। আমরা অনেকভাবে বুঝাই দিই, স্যার ফোন আমাদের দেয়নি, আমরাও জোর করে নিইনি স্যার। বাড়ির অবস্থা অতটা ভালো না, ফোন চাইছি, সময় নিছে, দেবে বলেছে, আমরাও অপেক্ষায় আছি। এখন স্যার বললো যে ছোট ফোনও নাই, যে হ্যাঁ ছোট ফোন ছিল, আমার আব্বুর ব্যবহার করা ফোন ছিল, ওই সব নষ্ট হয়ে গেছে স্যার। আয়োজন নাই, এটা আমার বোনের ফোন, 2জনে একটা ফোন নিয়ে আসছি ধার করে, বোনের কাছ থেকে নিয়ে আসছি, যে দাও ঘুরে আসি মাঠ থেকে, লাগবে যেহেতু ফোন। তো ওই বিশ্বাস করে না কোনোভাবে, কয় যে এত সুন্দর করে এত গল্প বানায় বলতেছিস, এত ট্যালেন্ট তোদের, বিশ্বাসই করতে পারলো না। পরে নিয়ে গেলো, বলে যে একটা স্যার আছে বড়, ওই অনুমতি যদি দেয় তোদের তো নিবো ভিতরে। দিয়ে আমরা ভিতরে যে রাখলাম, আমরা ওখানে আবার 15-20 মিনিট দাঁড়ালাম। ওই স্যার আসলো, আইসা কয় যে দাঁড়ার 100 আমাদের দেখে কয় যে, পরে বললাম যে স্যার আমাদের ফোন নাই তো পার্সোনাল, ওই জন্য স্যার আমার দাঁড়া রাখছে। তো যে আমাদের তখন দেখে কয় যে ঢুকতে নাও। তারপরে একটা স্যার বলতেছে, যদি চাকরি দুজনকে না দিয়ে যদি একজনকে দিই তাহলে তোরা কি করবি? তখন তো স্যার আমি বলতেছি, স্যার আমি চাকরিটা আমার ভাইকে দিয়ে দেবো, ও করলে সমস্যা নেই, আমি ওটা চাকরি দিয়ে দেবো। পরে হয়তো স্যার ওই গিয়ে ওরে আবার জিজ্ঞাসা করছিল একই বিষয়ে, তখন ও বলছে যে না স্যার আমি চাকরি করব না, আমার ভাইকে আমি দিয়ে দেবো, এরকম হয়তো বলছিল। তার কারণে স্যাররা খুব ভালো লাগে। যে স্যার আমাদের ঢুকতে নিয়েছিল, অনুমতি দিয়েছিল, ওই স্যার আসে আমাদের কয় তোমাদের 3জনের চাকরি হয়েছে, কংগ্রাচুলেশন। তো আমরা খুশি খুব, আলহামদুলিল্লাহ। পরে ওখান থেকে স্যারের সাথে একটু করে আমরা চলে আসি ওখান থেকে। আর অনেক ছেলে পেলে ছিল যে যাদের চাকরি হয়, আমরা দেখছি আর আগে যে অভিভাবক বসে থাকে বাইরে, কিন্তু আমাদের সেদিন কেউ ছিল না। আমরা 2 ভাই শুধু ছিলাম, আর ওই যে ছেলেটা হচ্ছে আমাদের সাথে আরেকজন, ওই ছিল। আমরা 3জনেই শুধু আনন্দ করছিলাম। পরিবারে কেউ নাই, বাইরে কোনো বন্ধু বান্ধব আসেনি যে আমাদের সাথে আসে নিয়ে যাবে আমাদের, ওই রকম আমরা জানি না তো যে হয়ে যাবে। তো কপালে আছে, হয়ে গেছে, কেউ ছিল না। তখন আমরা 3জনে আনন্দ করতে করতে ঘুরে দেখা করে আবার পরে জানালাম, আব্বুকে প্রথমে ফোন দিয়েছিলাম যে আবার চাকরি তো হয়েছে। আব্বু তো বলে যে 2জনেরই হয়েছে, হ্যাঁ 2জনেরই হয়েছে। এলাকার মানুষ এবং আত্মীয় স্বজনরা তাদের এই সাফল্যে দারুণ খুশি। 2 ভাইয়ের আত্মবিশ্বাস, পরিশ্রম এবং একে অপরের প্রতি সমর্থনই তাদের এই জায়গায় পৌঁছানোর পেছনের মূল কারণ। আমার এই 2টা বাচ্চা ছোট থাকতে নি একসাথে থাকে, সবকিছু একসাথে করে। এই 2টা বাচ্চাকে আল্লাহ, তাদের আমি খুব আল্লাহর কাছে আশাবাদী ছিলাম যে পুলিশ কোনো কিছু না হয়, আল্লাহ যেন সেনাবাহিনীতে তাদের চাকরি হয়। একটা আল্লাহর কাছে আমি খুব কান্দাকাটি করছিলাম। আল্লাহর রহমতে আল্লাহ আশা পূরণ করেছে আপনাদের দোয়ায়। খুশি হচ্ছে বাবা, আল্লাহর কাছে খুব খুশি, আল্লাহর কাছে খুব খুশি হচ্ছে। আমার ধন সকল দুঃখ নেই ধন সকল আল্লাহ ভালো। আমি ওদের বড় আব্বা হই, আমার ভাতিজারা যেন সুস্থভাবে আল্লাহ পাক তাদেরকে মূল্যায়ন করে
সুষ্ঠু কাজে তারা সেটেল হতে পারে। আর এই চাকরিটা এত পছন্দ আমার যে ঘুষ দুর্নীতির কোনো চাকরি না, এই জন্য খুব ভালো। ভালো লাগছে, খুবই ভালো। 2 ছেলে আমাদের, ওইটা আমি ওদের ছোট আম্মা। এমনকি খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদেও তারা একে অপরকে অনুসরণ করে থাকেন, যা তাদের মধ্যে আরো গভীর বন্ধন তৈরি করেছে। এই সাফল্য শুধু পাঞ্জাল ও পারভেজের নয়, এটা তাদের পরিবারেরও এক বড় অর্জন। তাহের সর্দার ও পারুল বিবির কঠোর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ আজ পুরো গ্রাম তাদের জন্য গর্বিত। তারা প্রমাণ করেছেন সঠিক শিক্ষা এবং একাগ্রতা দিয়ে যে কোনো পরিস্থিতি জয় করা সম্ভব। দীপনগর গ্রামের খুশির এই মুহূর্তটি এলাকার সবাইকে আশাবাদী করে তুলেছে যে একদিন তারাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, যদি তারা কঠোর পরিশ্রম করে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলে।